আমার আর শুভশ্রীকে নিয়ে রাজকে কোনো কথাই জিজ্ঞাসা করবে না, এতে আমাকে খুব ইনসাল্টিং লাগে। দেব শুভশ্রী সম্পর্কে যা জিজ্ঞেস করার শুভশ্রী বা আমাকে জিজ্ঞাসা করে, এমনই এক মন্তব্য করে তোড়পাড় সৃষ্টি করে দিয়েছে দেব। এই একটি কথাতে শুভশ্রীর প্রতি অধিকার, ভালোবাসা, যত্ন খুব স্পষ্ট প্রকাশ পেয়েছে। দেব শুভশ্রীর মাঝে যে কাউকেই পছন্দ করেন না দেব, সেটি আরো একবার প্রমাণ পাওয়া গেল। প্রাক্তনের মুখে স্বামী সম্পর্কে এমন মন্তব্য শুনে শুভশ্রীর প্রতিক্রিয়া কি ছিল? স্বামী নাকি এক্স, কার পক্ষ নিয়ে কথা বললেন শুভশ্রী? চলুন দেখে নেওয়া যাক। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় দেব হাত জোড় করে অনুরোধ করেন যে অ্যাক্টরকে, প্রোডিউসারকে, ডিরেক্টরকে দেশ নিয়ে জিজ্ঞেস করবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে তার জন্য, কারণ খুব বোকা বোকা লাগছে কি তোমরা দেশি দেশি করছো। এটা ঠিক না। ওটা জিজ্ঞেস করো, তুমি আমাকে জিজ্ঞেস করো, শুভশ্রীকে জিজ্ঞেস করো। তোমরা দেশু জুটি নিয়ে যা প্রশ্ন করার আমাদের করো, রাজকে নয়। শুভশ্রী বা আমাকে করতে পারো। রাজ আমাদের জুটির বিষয়ে কিছুই জানে না এবং কোথাও নেই। এর আগে রাজকে সাংবাদিকেরা দেব শুভশ্রী জুটি ফেরা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেছিল। কি কে 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 পিছে এখন লগরঙরে ভোগ করো। বউয়ের এক্সকে নিয়ে প্রশ্ন করায় রাজ কিছুটা অস্বস্তিতে পড়েছিল আর প্রশ্নগুলো বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেটি হয়তো দেব ভালোভাবে নেয়নি, তাই এমন স্পষ্ট মন্তব্য করে বসল। প্রাক্তন প্রেমিক দেব এবং বর্তমান স্বামী রাজের এই পাল্টাপাল্টি মন্তব্য, একে অন্যের দোষারোপের বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি শুভশ্রী। আপনাদের কি মনে হয়, শুভশ্রীর প্রতি অধিকার, যত্ন, ভালোবাসা থেকে দেবের এমন মন্তব্য বেরিয়ে আসলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? প্রেমিক নাকি স্বামী, শুভশ্রী কার পক্ষ নেবে? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কাছে।